ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। ডেঙ্গির বাড়বাড়ন্ত মুর্শিদাবাদের মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 156 জন। গত বছর 10,000-এর বেশি ডেঙ্গিতে ভুগেছিল এই মুর্শিদাবাদের মেডিকেলে ভর্তি রয়েছেন ডেঙ্গি আক্রান্তরা। এই মুহূর্তে এই খবর উঠে আসছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ডেঙ্গি আক্রান্তরা। এখনো পর্যন্ত এই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদে 156 জন। গত বছর 10,000-এর বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল, আর এবার আবারও এই ডেঙ্গির ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এই আক্রান্তরা। ডেঙ্গির বাড়বাড়ন্ত মুর্শিদাবাদে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি জানতে পারছো? বর্ষার প্রাককালে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মুর্শিদাবাদে, এবং তুমি জানো গত বছর প্রায় 10,000-এর বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছিল মুর্শিদাবাদ জেলায়, এবং সেই আতঙ্কই শুরু হয়েছে মুর্শিদাবাদে। এবং মুর্শিদাবাদের এই মুহূর্তে জেলায় 156 জন ডেঙ্গু আক্রান্ত বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন 2-1 করে, তবে সুস্থ হয়ে যাচ্ছেন, মৃত্যুর খবর নেই। তবে অভিযোগ যেটা উঠছে, বিভিন্ন জায়গায় জমা জল, যেখানে প্রচার করছে প্রশাসন যে জমা জল জমতে দেবেন না, টায়ারে হোক বাড়ির পাশে হোক, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় বিভিন্ন রাস্তা খানা ভর্তি, সেই সমস্ত রাস্তায় যখন জল জমছে সেখানে মশা তৈরি। কল্যাণ, পুরসভার পক্ষ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কি? উল্টো দিকে বলি তোমাকে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনেও বিভিন্ন জায়গায় জল জমেছে, কিন্তু পুরসভার ভেতরে জমার কোনো অভিযোগ নেই। পুরসভা মশা মারা তেল স্প্রে করছে, কিন্তু বিশেষ করে পুরসভার পার্শ্ববর্তী যে সমস্ত পঞ্চায়েত রয়েছে সে সমস্ত পঞ্চায়েতের ভাঙাচোরা রাস্তায় জল জমছে, এবং মেডিকেল কলেজের সামনে বিভিন্ন জায়গায় জল জমছে, এবং সেখান থেকেই দেখা যাচ্ছে মশা তৈরি হচ্ছে, যার ফলে ডেঙ্গু কিন্তু আরো প্রকোপ বাড়বে বলার অপেক্ষা রাখে। উল্টো দিকে মুর্শিদাবাদের বেশ, অনেক ধন্যবাদ কল্যাণ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।